সারা জীবন বক্তৃতা দিলাম না, আমি খালি আপনাদেরকে শুধু রাস্তা খালি ঘুরে দেবো। একটা মানুষের দুটা বেটা, কয় বেটা? 3 বিঘা জমি, কয় বিঘা করে ভাগ হয়? একটা গায়ে আছে, কয় ভাগ হয়? 2 ভাগ। এখন এই এক ভাই চালাক আর ছোট ভাই একের অবধ, কিচ্ছু বোঝে না, কিন্তু বিয়ে করছে চালাক বউ। প্রত্যেকটা অবধ মানুষের বউ হয় কি, যাতে এই লোকটা করে খাবার পারে। বাপ মরে গেছে, বোন নাই, 2 ভাই তখন করছে ভাই তাহলে জমি বাঁচালা হোক, তখন 3 বিঘা জমি একটা ভেও, তোর মধ্যে দিয়ে আল দিয়ে বাঁচালিছে, আর কাজে থাকলো। এখন গরু একটা আছে, চালাক করছে ভাই তাহলে গরু বাঁচালা হোক, অবধ করছে লে বাঁচালে, তোর করছে কেন করে বাঁচে নেবো, করছে দড়ি নিয়ে, দড়ি নিয়েছে, লাখের মাথার থেকে দড়ি ধরছে, মাথার উপর দিয়ে নেয়াদের করা পর্যন্ত মাপ দিয়ে ওটা আবার ডবল করছে, করে ওই লাখের থেকে দেখে পিঠের মধ্যে শুনতে পড়ছে। তখন করছে ভাই তাই চালাক, তাই করছে ভাই আমাকে এই 5 কার সাক্ষাৎ দিই। আর এই গরু বাপে কষে, গরু যদি না খেলে গরুর দাম কমে দেবি, দুধ হবে না, বাজে দেবি, যে ভাই তুই এই মুরালি কোথায় আচ্ছা নেব অবত্য, উই খালি ঘাস কেটে খিলায়, উই বিকেল করে গাই দিয়ে বাজারে 4 কেজি বেচে আর 1 কেজি খায়। 3 মাস ঘাস কেটে কেটে ওর পাওয়াত পা খুঁয়ে পোষা গন্ধ বাড়াতে, মানুষের চামড়া প্রতিগুলো গন্ধ বাড়ায়। তোর বউ কথা ঢ্যামনার বেটা, তুই যে ঘাস কেটে মরুচ্ছু, তোর ভাই যে অনবরত দুধ খাচ্ছে, দুধ বেচিচ্ছে, তোর লাভ কি? তোর পাওয়াতে না লাখ লাগে তো কি হয়? তোর করছে না বড় ভাই বলো আব্বা কথে গরু না খেলে দুধ হবে না, করছে পাগল শোন, জমি তুই বাঁচালিছু, গরুও বাঁচালে, কোথায় কে করে বাঁচে নেবো, যদি কাল সকালে কবু ভাই তুই গরু আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে বাঁচে দে, আমি আর গরু খিলে পারবো না, আমার গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, ঘুঁটে শুকে চা লাগ দেবো, আমি ওদের দিয়ে বেঁচে আমি হাট বাঁধা করে, তুই দুধ পাশে খাবো খা। কি বুদ্ধি! এই কথা শুনে চালাক এখন করছে, এই বুদ্ধি এক দিল কে রে? কিন্তু অবধ মানুষ যদি ওর বউ ঠিক মতো বুদ্ধি দেয়, ওই মরে দেবে, ওই বুদ্ধির থেকে সরবে না। যেগুলা স্বামী অবধ, সেগুলোর বউ হচ্ছে প্যান্ডেল আছে, ওরা করছে হুজুর কি কাট্টু কথা করছে রে, আমার দামা নুনকে খালি ওই ভাইয়ের কথা শোনে, আমার কথা না শুনবেরও চাই। এখন সকালে করছে তখন ওই কথা, ভাই তোর বড় ভাই করছে ভাই তোর 2 কেজি করে দুধ দেবো ভাই পাতাবেল থেকে, করছে আমি দুধ নেবো না কিছু নেবো, তুই কাটিয়া বাঁচে দে, আমি ঘুঁটে বেচবো হাত করে খাবো, তুই দুধ পাশে থেকে দুয়ে দিয়ে কতটি বেচবো বেচবো। তে আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, কোনো পুলিশ, কোনো এসপি, ডিসি, প্রিজাইডিং অফিসার, এরা পুলিশ কেউ ভোট দেয় না। ভোট দেয় কারা? সাধারণ মানুষ। সাধারণ মানুষ ভোট দেওয়া নেতাক বানিয়া, মানে ওরকের মুখত ঘাস তুলে দিয়া ওরা ঢাকা দিয়ে দেয়, ওরা খালি দুধ ওটি খায়, আমরা খিলে মরি আর দুধ খাই ওটি। এইবার একের মধ্যে দেখ কাটিয়া বাঁচে লিছি, তুই ওই দুধ খা, আমি ঘাস খেলাম, দুধ। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। বাংলাদেশ একটা মহান সংসদ, এই সংসদে আল্লাহর কথা হওয়া উচিত ছিল, কিন্তু ওখানে মমতাদের গান হচ্ছে। বহু মন্ত্রী আমি টেলিভিশনে দেখেছি এই টেবিল চাপড়াচ্ছে এইভাবে। ওই সংসদ আর অপবিত্র হয়ে আছে। আগামী দিনে যদি কোরআন সংসদে যায়, সবচেয়ে পবিত্র হবে, কোরআন দিয়ে দেশ চলবে। জামাত ক্ষমতায় যাবে না, চরমনায় যাবে না, বিএনপি যাবে না, কেউ যাবে না, যাব আমরা ইসলামী শক্তিকে ওখানে পাঠাবো। ইসলাম যে ক্ষমতায় যাও, ইসলাম যে তুমি দেশ চালাও, আমরা পিএস দিয়ে পান্তা খায়া এমন ঘুম দিব, আজরাইলা লেগে মাথা তুলবো। এই বাংলাদেশে যত মানুষ আছে সবার কি জান্নাত যাওয়ার দরকার নাই ভাই? অমুসলিম ভাইয়েরা যারা আছেন তাদেরও স্বর্গে যাওয়ার দরকার।
ওনাদের স্বর্গ আর নরক, আর আমাদের জান্নাত আর জাহান্নাম একই জিনিস। অমুসলিমেরা তাদেরও স্বর্গে যাওয়ার ইচ্ছা, গয়া কাশী বৃন্দাবন যায়, তাই যায় না? ওনাদের ধর্মে তারা পালন করবে। মুসলমান যাচ্ছে মক্কা মদিনের, কতক্ষণ টাকা। তাহলে তাদের ধর্মের তাদের লক্ষ্য মুক্তির লক্ষ্য, মুসলমানের ধর্মের লক্ষ্য মুক্তির লক্ষ্য। আজকে সারা পৃথিবীতে মানুষের একটা গণজোয়ার শুরু হয়ে গেছে। আর নয় মানুষের আইন, এইবার আমরা আল্লাহর আইন দেখতে চাই। আল্লাহর আইন সবার জন্য, অমুসলিম, ইহুদি, নাসারা, আদিবাসী, সবার জন্য আল্লাহর আইন। যারা যদি বন্ধ হয়, হিন্দুরও লাভ, আদিবাসীরও লাভ, মুসলমানেরও লাভ, হুজুরেরও লাভ। এটা হচ্ছে আল্লাহর আইন। প্রত্যেকটা মানুষের আল্লাহর আইন মানা ফরজ। আর যখনই আল্লাহর আইন না মানবেন, তখন আপনি আল্লাহর যতই শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলবে না, তোমার যে কাজ করার দরকার সেটা না করে আমার তেলবাজি করছ কেন? দেখা কোনো ধর্মের কাম নাই। আপনাকে জয়পুরহাটের আগে এমপি বলল হযরত শেখ হাসিনা, এই কতক্ষণ টাকা। এই যে আমি নাম বলবো না, এই যে মনে করেন পোস্টার লিখেছেন যে হযরত মাওলানা, তাই না? একটা মসজিদের ইমামও কোনো মুতাল্লি জীবনেও হযরত ইমাম সাহেব কয়নি। কোথায় মোজাক্কার, কোথায় মুয়ান্নাস জানে না, মুয়ান্নাসও হযরত দিয়েছে। এইগুলি কথা। এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ দিচ্ছে যে চুপ হয়ে বসে আছেন। জয়পুরহাটের মানুষ, আমার বিশ্বাস জয়পুরহাটের বেশিরভাগ মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের পুরোহিতা একজন সৈনিক জয়পুরহাটের সদরে শায়িত আছে। সারা জীবন তার সংসারের জন্য কিচ্ছু করেননি। পাকিস্তান আমলে শিক্ষামন্ত্রী, তার দাম কেউ, এনাদের দাম কখন হবে? যখন এ দেশে ইসলাম কায়েম হবে। আগর ইসলাম কায়েম, তখন বুঝে কি লোক রে। আমি বগুড়াতে একটা মাহফিল করছি, শহর দিকে, নাম শোনেন নে? আমাকে বলছে হুজুর মনসু দিবারে, বলছে হুজুর বাংলাদেশে আলেম ওলামার দাম নাই কে? আমি তখন বললাম ভাই দাম নেই মানে? করছে না, কোনো জায়গার দাম নেই, খালি জানাজার দাম, বিয়া পড়ানোর দাম, আর হচ্ছে কাফন কাটার দাম, আর তারাবির ইমামতি, জুম্মার নামাজের ইমামতি, এগুলো ছাড়া কোনো জায়গার মৌলবীর দাম নেই। আমার কেন দাম নাই? শোনেন, দাম নাই এই জন্যে সরকার আলেমক দাম দেয় না। সরকার যদি আলেমক দাম দিত তাহলে পুরা জাতি আলেমক দাম দিত। সৌদি সরকার আলেমক দাম দেয়, এই জন্য 14 জন পুলিশ কাবার ইমামক রিসিভ করে নিয়েছে, মেহেরাবাদ দাঁড়িয়ে দেয়। আমাদের দেশে সরকার কাক দাম দেয়? ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, টিওনো, ডিসি, এসপি, ওসি, সচিব, কতক্ষণ টাকা, তারপর এসিলেন, তারপরে কাছারি নায়েব, এইগুলি সরকার দাম দেয়। এই জন্যে কাছারির দেয়া খাজনা দেওয়ার জন্য মানুষ ভিখারির মতো দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছে এই নায়েব হলো দেশীয় লোক, আর যারা খাজনা দেবের গেছে এরা হচ্ছে বিদেশি লোক। কারণ এটা আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করে। আপনারা জানেন রেলগাড়ির লাইন দেখি বাদ চলে, যত রেলগাড়ির লাইন সব পাতারের মধ্যে দেয়। আবার সেই বেনাপোল থেকে শুরু করে একবার পঞ্চগড় পর্যন্ত যে রেল লাইন আছে, কোনো লাইনের সাথে 2 ইঞ্চিও ফাঁক নেই, প্রত্যেকটা রেলপাটের সাথে জোড়া ঠিকই আছে। কতক্ষণ টাকা? তাহলে লাইন এমন একটা জিনিস যে লাইন শুরু হবে শেষ পর্যন্ত কোথাও ফাঁক থাকবে না। তো মুসলমান এমন একটা জাতি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো ফাঁক থাকা যাবে না। নাকি করছেন?
তো যাই হোক, আচ্ছা ওই চেয়ারগুলো আপনার এখানে এনাদের কাছে আসেন না কেন? হ্যাঁ, আপনার এখানে এনাদের কাছে আসেন। হ্যাঁ, সামনে আর অসুবিধা কি, টানালে দেখতেছেন। ভাই আপনারা একটু চাপে আসেন তো। ভাই দাঁড়ানো ভাইরা বসেন। এই কানিতে অনেক জায়গা আছে, এখানে কমপক্ষে 50 জন মানুষ ধরবে। এখানে আসেন, আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আর একটু জায়গা দিলে ভালো হতে পারে। আলহামদুলিল্লাহ। একটু ভলিউম দাও তো, কথা যাতে ক্যাচিং হয়, কোন শক্তি দেওয়া যাবে না। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين শ্যামপুর স্কুল মাঠে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী, আলেম ওলামা, সমাজের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা দূর দারাজ থেকে এসেছেন, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই শ্যামপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায়ী নিয়ে কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, এমন এক কাজ্জাবের জগতে আমরা জন্ম নিয়েছি যে সমাজে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, অন্যায়, অপকর্ম, দুর্নীতি, চকলখুরি,
ইসলাম বিরোধী কার্যকলাপ দিয়ে পুরো ভরপুর হয়ে আছে। আল্লাহ মাবুদ, আপনি তো সেই রব, ফেরাউনের আক্রোশ থেকে মূসা আলাইহিস সালামকে তার সাথী সহ লোহিত সাগরের ভেতর দিয়া 12টা রাস্তা করে দিয়ে আপনি পার করে দিয়েছিলেন। রব্বুল আলামিন, আপনি তো সেই রব, নমরুদের রক্তচক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের কুণ্ড বসে রেখে নিখুঁতভাবে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহ, আপনি তো সেই রব, আবু জাহেলের সন্ত্রাস থেকে হিজরতের রাত্রিতে রাসূল সহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে মাতাফ হয়ে মেসফালা হয়ে ইব্রাহিম খলিল রোড দিয়া ৫,৫০০ ফিট জাবালে সুর পাহাড়ের গুহায় অবস্থান করেছিলেন। এত দয়া আপনার, মাকড়াসার জাল দিয়া নবীকে আপনি সাহায্য করেছিলেন। আল্লাহ, তাম পৃথিবীতে কোটি কোটি ইহুদি নাসারা কাফের মুশরিক বসবাস করে, তাদের ভেতরে কোনো ঝগড়াঝাটি হয় না। তাম পৃথিবীতে মুসলমানের সমাজে অশান্তি আর দাবানল জ্বলছে। আল্লাহ গো, এই মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ, যে রহমত দিয়ে আপনি নবীদেরকে সহযোগিতা করেছিলেন, বাংলাদেশটাকে আল্লাহ আপনি কুদরত দিয়া ইসলামের জন্য আপনি বিজয় দান করে দেন। আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সবাই জবান খুলে জোরে সোরে জিকির করেন, লা ইলাহা। এবার এই ডানের সাইডে দিকে গেছেন তো সামনে, সবাই একটু সামনে আসেন। জবান খুলে জোরে সোরে পড়ে, একজন লোক মুখ বন্ধ করবেন না, এটা কোনো আল্লাহর কাছে ভিডিও হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে এই সবাই জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা, অগণি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, যেখানে চিনির মিল অবস্থিত, কি জয়পুরহাট জেলা, এটা আমাদের বগুড়া জেলার মহকুমা ছিল এক সময়। তখন আমরা মহকুমা পড়েছি, সেই মনে করেন 65 সনে 66 সনে যখন আমরা ক্লাস 3 পড়ি, তখন এই জয়পুরহাট ছিল মহকুমা, এসডিও ছিল। এখানে এই ঐতিহ্যবাহী জেলা একবার মহকুমা একবার জেলা। এই জয়পুরহাটে দুইজন প্রসিদ্ধ লোক ছিলেন। একজন মরহুম ভারপ্রাপ্ত আমিরে জামাত আব্বাস আলী খান। তার সামনে আমি কমপক্ষে 30 বছর বসার সুযোগ পেয়েছি। এত ভাবুক লোক ছিলেন যে তার মুখে হাসি দেখতে পাইনি কোনোদিন। লোহার মানুষ, পিঠের উপর দিয়ে মই গেছে তাও ফিরে তাকায় নাই। এনাদের মতো যোগ্য লোক জীবন উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য, আলহামদুলিল্লাহ। সেই জেলা জয়পুরহাট। আর একজন লোক মন্ত্রী ছিলেন, আব্দুল আলিম, বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হলো। এই দুটা লোক ছিল জয়পুরহাটের সবচেয়ে শ্রদ্ধেয় মাথা। আল্লাহু আকবার। এই দুইজনের নাম শুনে কি বেদার হলেন? যারা ভালো লোক তাদের নাম নয় দরকার। তো আল্লাহ তাআলা এই জয়পুরহাটের আজকের এই সদরেরই পুরানোপন ইউনিয়ন শ্যামপুর স্কুল মাঠে, এই জান্নাতের বাগানে যারা আমরা বসেছি, কোরআন হাদিস রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, পারিবারিক নীতি, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, বিবাহ, কুরবানি, রোজা, এতেকাব, উমরা, শরীয়তের যত বিধিবিধান কোরআনে আল্লাহ নাযিল করেছেন, সব তো বলা যাবে না, যাবে কি? তার থেকে কিছু কিছু কথা যেটা জরুরি, যেটা সবচেয়ে জরুরি, এর থেকে কিছু কিছু কথা বলার, শোনার, জানার, বোঝার যিনি সুযোগ করে দিচ্ছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। পৃথিবীতে একজন মানুষের যদি সুনাম করা হয়, সেই মানুষের বুক ফুলে যায়, তাই না? কিন্তু আল্লাহ নিজে বলছেন, আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একমাত্র প্রশংসা পাওয়ার দাবিদার আমি আল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা হলো 4টা। আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, যে 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তারই 1 নম্বর হলো আলহামদুলিল্লাহ। 1 নম্বর কি? আল্লাহ এত খুশি হয় একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে। 2 নম্বর হলো সুবহানাল্লাহ। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকিরের কথা বললাম আমি। উনি কি বললেন না, জোরে করলেন না, মনে করি এটা কি?
এটা তুমি বহু লোক করে থাকে, তবলিগ করে, জামাত করে, পীরের দাকের করে, বুড়া মানুষ করে, আমরা কেন জেকের করব? আপনি জানেন 10 ঘন্টা যদি বক্তৃতা শোনেন আর বক্তৃতা দেন, এই বক্তৃতা আল্লাহর কাছে আল্লাহ শোনেন দেখেন, কিন্তু কেউ সাপোর্ট নিয়ে আমাকে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেয় না। রসুল বলছেন যখন একদল মানুষ পৃথিবীর জমিনে বসে একত্রিত হয়ে তৌহিদের কালেমার জিকির করে, তখন আরশে আজিমে একটা নূরের খুঁটি থাকে, এই খুঁটি থরথর করে কাঁপে। আল্লাহ দেখতে পান এই স্থির খুঁটি, তুমি কেন কাঁপছো? দাঁড়িয়ে যাও। খুঁটি বলে, আল্লাহ ওই যে পুরানাপোল শ্যামপুর হাই স্কুল মাঠে আপনার অনেকগুলি তাহাজ্জুদ গুজার বান্দা, যুবক বান্দা, মা বোনেরা, অনেক কৃষকেরা, অনেক ব্যবসায়ীরা, ছোট কচি কাচারা একসাথে আল্লাহ তোমার তৌহিদের নামের জিকির করতেছে। আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ করে দাও আমি থামতে রাজি আছি। তাও জোরে বলা গেল সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার বাড়িতে কেউ আছে নাকি? আপনি সুবহানাল্লাহ জোরে মনে বাড়িতে কেউ আছে? হ্যাঁ, যখন ক্যান্সার হয় তখন কাক ডাকে? ক্যান্সার হলে কাক ডাকে? অ্যাপেন্ডিসাইড হলে, 160 ডিগ্রি জ্বর হলে তখন আল্লাহ ডাকে লাভ নেই। যখন সুস্থ থাকবেন তখন আল্লাহ ডাকলে 100% কবুল হবে। আপনার তো বিপদ ফেলে আল্লাহ ডাকার লাগিচ্ছে কতক্ষণ আগে। যখন মানুষ হাঁটতে উষ্টা লাগে তখন কার নাম নেয়? মার নাম নেয়। যখন উষ্টা লাগে তখন মায়ের নাম নেয়, আর ব্যারাম হলে আল্লাহর নাম নেয়। তাহলে যখনই বিপদ, যখনই আঘাত, তখনই দরদি মানুষের নাম, আর তখনই রবের নাম। আপনি এখানে জিকির করলেন না, যারা মুখ খোলেননি কিয়ামতের দিন তাদেরকে ভিডিও দেখাবে আল্লাহ, যে তোমার সামনে আমার তৌহিদের কালেমার জিকির করতে বলল যুক্তিবাদী, তুমি মুখ খুললে না। তখন ওই বান্দা কবি আল্লাহ কোসনো, তো এই ফিল্ডের মাটিক বলবে আল্লাহ এখানে ভিডিও অডিও হচ্ছে, হে জমিন ওই মাহফিলের দিনের সব মানুষের চেহারা সহ অডিও ভিডিও সাউন্ড সিস্টেম তুমি একটু আমাকে দেখাও। তখন দেখানো হবে। তখন আপনি যেখানে বসে আছেন, যে পোশাক গায়ে দেয়, আল্লাহ কবে এটা কে ডাক্তার কচ্ছে এটা আমি, তুমি না এক্ষুনি নিয়ে করলে যে বলেছি, তোমার মুখ তো খোলেনি। তখন কি করবেন? একটা সেকেন্ডও ভিডিও অডিওর থেকে দূরে রাখার শক্তি নাই। যারা যারা টেবিলের তলতে ঘুষ খাচ্ছে এরও ভিডিও হচ্ছে। যারা জয়পুরাতে আলু চুরি করছে রাত্রে তারিখেরও ভিডিও হয়, গরু চুরি করে ভিডিও হয়, হুন্ডা চুরি করে ভিডিও হয়, বক্তৃতার সব ভিডিও হচ্ছে। এটা জান্নাতের বাগান। আমরা বুঝি না ইসলাম, বুঝি না কোরআন, বুঝি না আল্লাহ, বুঝি না রসুল, এই জন্য এইগুলা কাজের খুব একটা দাম দিই না। আগেকার মানুষ গরুর গাড়ি বলছেন না, যখন ধুরা ভাঙ্গা রাস্তা পড়ে থাকে তখন বোধে কি বিপদ। মানুষ বুঝবে যখন কবরে যাবে তখন বুঝবে কোন বিপদে পড়ছি। আপনার একটা অন্তরের ভালো চিন্তায় সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এত দয়া আল্লাহ। আপনি 1 সেকেন্ড ভালো চিন্তা করবেন, ওটা আল্লাহর পছন্দ হলে সাথে সাথে আপনার জীবনে গুনাহ মাফ। 1 সেকেন্ডের কুচিন্তায় যদি ইসলামের আল্লাহ রসুলের ক্ষতি হয়, আপনার সারা জীবনের সব ইবাদত শেষ। কি হুজুর? আপনার চিন্তার উপর জান্নাত আর জাহান্নাম। যাজ্ঞে কথা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সারা জীবন বক্তৃতা দিলাম না, আমি খালি আপনাদেরকে শুধু রাস্তা খালি ঘুরে দেব। এই বাংলাদেশে যত মানুষ আছে সবার কি জান্নাত যাওয়ার দরকার নাই ভাই? অমুসলিম ভাইরা যারা আছেন তাদেরও স্বর্গে যাওয়ার দরকার। ওনাদের স্বর্গ আর নরক
আর আমাদের জান্নাত আর জাহান্নাম একই জিনিস। অমুসলিমেরা তাদেরও স্বর্গে যাওয়ার ইচ্ছা, গয়া কাশী বৃন্দাবন যায়, তাই যায় না? ওনাদের ধর্মে তারা পালন করবে। মুসলমান যাচ্ছে মক্কা মদিনের, কতক্ষণ টাকা। তাহলে তাদের ধর্মের তাদের লক্ষ্য মুক্তির লক্ষ্য, মুসলমানের ধর্মের লক্ষ্য মুক্তির লক্ষ্য। আজকে সারা পৃথিবীতে মানুষের একটা গণজোয়ার শুরু হয়ে গেছে। আর নয় মানুষের আইন, এইবার আমরা আল্লাহর আইন দেখতে চাই। আল্লাহর আইন সবার জন্য, অমুসলিম, ইহুদি, নাসারা, আদিবাসী, সবার জন্য আল্লাহর আইন। যারা যদি বন্ধ হয়, হিন্দুরও লাভ, আদিবাসীরও লাভ, মুসলমানেরও লাভ, হুজুরেরও লাভ। এটা হচ্ছে আল্লাহর আইন। প্রত্যেকটা মানুষের আল্লাহর আইন মানা ফরজ। আর যখনই আল্লাহর আইন না মানবেন, তখন আপনি আল্লাহর যতই শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলবে না, তোমার যে কাজ করার দরকার সেটা না করে আমার তেলবাজি করছো কেন? দেখা কোনো ধর্মের কাম নাই। আপনাকে জয়পুরহাটের আগে এমপি বলল হযরত শেখ হাসিনা, এই কতক্ষণ টাকা। এই যে আমি নাম বলবো না, এই যে মনে করেন পোস্টার লিখেছেন যে হযরত মাওলানা, তাই না? একটা মসজিদের ইমামও কোনো মুতাল্লি জীবনেও হযরত ইমাম সাহেব কয়নি। কোথায় মুযাক্কার, কোথায় মুআন্নাস জানে না, মুআন্নাসও হযরত দিয়েছে। এইগুলি কথা। এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ দিচ্ছে যে চুপ হয়ে বসে আছেন। জয়পুরহাটের মানুষ, আমার বিশ্বাস জয়পুরহাটের বেশিরভাগ মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের পুরোহিতা একজন সৈনিক জয়পুরহাটের সদরে শায়িত আছেন। সারা জীবন তার সংসারের জন্য কিচ্ছু করেননি। পাকিস্তান আমলে শিক্ষামন্ত্রী, তার দাম কেউ, এনাদের দাম কখন হবে? যখন এ দেশে ইসলাম কায়েম হবে। আগর ইসলাম কায়েম, তখন বুঝে কি লোক রে। আমি বগুড়াতে একটা মাহফিল করছি, শহর দিকে, নাম শোনেন নে? আমাকে বলছে হুজুর মনসু দিবারে, বলছে হুজুর বাংলাদেশে আলেম ওলামার দাম নাই কে? আমি তখন বললাম ভাই দাম নেই মানে? করছে না, কোনো জায়গার দাম নেই, খালি জানাজার দাম, বিয়ে পড়ানোর দাম, আর হচ্ছে কাফন কাটার দাম, আর তারাবির ইমামতি, জুম্মার নামাজের ইমামতি, এগুলো ছাড়া কোনো জায়গার মৌলবীর দাম নেই। আমার কেন দাম নাই শোনেন, দাম নাই এই জন্যে সরকার আলেমক দাম দেয় না। সরকার যদি আলেমক দাম দিত তাহলে পুরা জাতি আলেমক দাম দিত। সৌদি সরকার আলেমক দাম দেয়, এই জন্য 14 জন পুলিশ কাবার ইমামক রিসিভ করে নিয়েছে, মেহেরাবাদ দাঁড়িয়ে দেয়। আমাদের দেশে সরকার কাক দাম দেয়? ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, টিওনো, ডিসি, এসপি, ওসি, সচিব, কতক্ষণ টাকা, তারপর এসিলেন, তারপরে কাছারি নায়েব, এইগুলি সরকার দাম দেয়। এই জন্যে কাছারি দেয়া খাজনা দেওয়ার জন্য মানুষ ভিখারির মতো দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছে এই নায়েব হলো দেশীয় লোক, আর যারা খাজনা দেবের কাছে এরা হচ্ছে বিদেশি লোক। এক খারিজ করার জন্য একটা মানুষের 2টা বেটা, কয় বেটা? 3 বিঘা জমি, কয় বিঘা করে ভাগ হয়? একটা গায়ে আছে, কয় ভাগ হয়? 2 ভাগ। এখন এই এক ভাই চালাক আর ছোট ভাই একের অবোধ, কিচ্ছু বোঝে না, কিন্তু বিয়ে করছে চালাক বউ। প্রত্যেকটা অবোধ মানুষের বউ হয় কি, যাতে এই লোকটা করে খাবার পারে। বাপ মরে গেছে, বোন নাই, 2 ভাই তখন করছে ভাই তাহলে জমি বাঁচালা হোক, তখন 3 বিঘা জমি একটা ভেউ, তখন মধ্যে দিয়ে আল দিয়ে বাঁচালিছে, আর কাজে থাকলো। এখন গরু একটা আছে, চালাক করছে ভাই তাহলে গরু বাঁচালা হোক, অবোধ করছে লে বাঁচালে, তখন করছে কেন করে বাঁচানো মো, করছিল দড়ি নিয়ে, দড়ি নিয়েছে, লাখের মাথার থেকে দড়ি ধরছে, মাথার উপর দিয়ে নেয়াদের গোড়া পর্যন্ত মাপ দিয়ে ওটা আবার ডবল করছে, করে
ওই লাখর থেকে দেখে পিঠের মধ্যে শুনতে পড়ছে। তখন করছে ভাই চাই চালাক, তাই করছে ভাই আমাকে এই 5 কার সাক্ষাৎ দিই। আর এই গরু বাপে কষে গরু যদি না খেলে গরুর দাম কমে যাবি, দুধ হবে না, বাজে দেবি। যে ভাই তুই এই মুরালি কোথায় আচ্ছা নেব অবত্য উই খালি ঘাস কেটে খিলায়, উই বিকেল করে গায়ে দিয়ে বাজারে 4 কেজি বেচে আর 1 কেজি খায়। 3 মাস ঘাস কেটে কেটে ওর পাওয়াত পা খুঁয়ে পোষা গন্ধ বাড়াতে মানুষের চামড়া প্রতিগুলো গন্ধ বাড়ায়। তোর বউ কথা ঢ্যামনার বেটা, তুই যে ঘাস কেটে মরুচ্ছু, তোর ভাই যে অনবরত দুধ খাচ্ছে, দুধ বেচিচ্ছে, তোর লাভ কি? তোর পাওয়াতে না লাখ লাগে তো কি হয়? তোর করছে না বড় ভাই বলো আব্বা কথা গরু না খেলে দুধ হবে না। কইতে পাগল শোন, জমি তুই বাঁচালিছু, গরুও বাঁচালে। কইতে কে করে বাঁচে নেবো? কইতে কাল সকালে কবু ভাই তুই গরু আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে বাঁচে দে। আমি আর গরু খিলে পারবো না, আমার গরু খিলামো 5 দিয়ে গোবর বাড়াবি, ঘুঁটে শুকে চা লাগ দেবো, আমি ওদের দিয়ে বেঁচে আমি হাট বাঁধা করে তুই দুধ পাশে খাবো খা। কি বুদ্ধি! এই কথা শুনে চালাক এখন করছে, এই বুদ্ধি এক দিল কে রে? কিন্তু অবধ মানুষ যদি ওর বউ ঠিক মতো বুদ্ধি দেয়, ওই মরে দেবে, ওই বুদ্ধির থেকে সরবে না। যেগুলা স্বামী অবধ সেগুলোর বউ হতে প্যান্ডেল হতে আছে, ওরা করছে হুজুর কে কাট্টু কথা করছে রে, আমার দামা নুনকে খালি ওই ভাইয়ের কথা শোনে, আমার কথা না শুনবেরও চাই। এখন সকালে করছে তখন ওই কথা, ভাই তোর বড় ভাই করছে ভাই তোর 2 কেজি করে দুধ দেবো ভাই পাশাবেল থেকে। করছে আমি দুধ দেবো না কিছু নেবো, তুই কাটিয়া বাটিয়ে দে, আমি ঘুঁটে বেচবো হাত করে খাবো, তুই দুধ পাশে থেকে দুয়ে দিয়ে কতটি বেচবি বেচবো। তে আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, কোনো পুলিশ, কোনো এসপি, ডিসি, প্রিজাইডিং অফিসার, এরা পুলিশ কেউ ভোট দেয় না। ভোট দেয় কারা? সাধারণ মানুষ। সাধারণ মানুষ ভোট দিয়া নেতাক বানিয়া মানে ওরকের মুখত ঘাস তুলে দিয়া ওরা ঢাকা দিয়া দা, ওরা খালি দুধ ওটি খায়, আমরা খিলে মরি আর দুধ খাই ওটি। এইবার একের মধ্যে দেখ কাটিয়া বাঁচিয়ে লিছি, তুই ও দুধ খা, আমি ঘাস খেলাম দুধ। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সব মানুষ যদি জান্নাতে যায়, আমি যদি জাহান্নামে যাই তা আমার লাভ আছে কি? সব মানুষ জান্নাতে যাক, কোন টেনশন আছে? এই জাতির দ্বারা কল্যাণ চায়, আল্লাহ তার কল্যাণ চায়। বাংলাদেশ এমন একটা সোনার দেশ, মাটির নিচে গ্যাস, পেট্রোল, সোনা, বালুর খনি, পাথরের খনি, মাঞ্চের খনি, এত সুজলা সুফলার পৃথিবীতে আর একটু দেশ নাই। সেই দেশের মানুষ কোটি কোটি টাকা মানুষ দুর্নীতি করে মারা খায়, আর আমাকে শুনে গরিব মানুষ তো চাউলি হানাতে এত টাকা খায়, ফ্রিজও এত বাড়ালো কে? হ্যাঁ, বাংলাদেশ একটা মহান সংসদ, এই সংসদে আল্লাহর কথা হওয়া উচিত ছিল, কিন্তু ওখানে মমতাজের গান হচ্ছে। বহু মন্ত্রী আমি টেলিভিশনে দেখেছি এই টেবিল চাপড়াচ্ছে এইভাবে। ওই সংসদ আর অপবিত্র হয়ে আছে। আগামী দিনে যদি কোরআন সংসদে যায়, সবচেয়ে পবিত্র হবে, কোরআন দিয়ে দেশ চলবে। জামাত ক্ষমতায় যাবে না, চরমনায় যাবে না, বিএনপি যাবে না, কেউ যাবে না, যাব আমরা ইসলামী শক্তিকে ওখানে পাঠাবো। ইসলাম দিয়ে ক্ষমতায় যাও, ইসলাম দিয়ে তুমি দেশ চালাও, আমরা পিএস দিয়ে পান্তা খায়া এমন ঘুম দিব আজরাইল লেগে মাথা তুলব। কি হাসিচ্ছেন? শেষ কথা হলো, আপনাদের কাছে একটু ব্যাগ যাবি হয়, কেউ উঠবেন না। এরপরে 3টা কথা কব, একটা মায়ের, 2টা আপনাকে। আপনি জান্নাতে যাবেন, মায়েরা জান্নাতে যাবে। একটু রুমাল নিয়ে ঢোকেন, যার যা পকেটে আছে না হাতটা পকেটে ঢোকান। কি করে দিনের জন্য স্যাক্রিফাইস করা দরকার, কথা ঠিক কিনা? মা বোনেরা অনেকে এসেছেন, মা বোনদের কাছে আপনারা একটু যান।
মা বোনের একটু দিবেন, আপনাদের একটু কথা বলবো, আমি কথা শেষ করব। অনেক ভাই আমার কালকে প্রোগ্রাম আছে অনেক।